বলুন তো, পঞ্চ ইন্দ্রিয় থাকাটার সমস্যাটা কোথায়? নিশ্চয়ই বলতে পারবেন না। আবার বলবেন কোনো একটা ইন্দ্রিয় তো খারাপ থাকলেও অনেক সমস্যা হয়, চলতে ফিরতে সমস্যা হয়, মানুষের জীবন ধারণে সমস্যা হয়। কিন্তু মারাত্মক কিছু অসুবিধা আছে, জানেন তো, সমস্যাও আছে। আজকে সেই সমস্যাগুলো নিয়েই আলোচনা করি আপনাদের সাথে। যেমন এই চোখের কথাই ধরুন, আমরা কি চোখ থাকতে অন্ধ হয়ে থাকতে পারি না। অনেক সময় অনেক কিছু আমাদের সে অন্ধের মতো চলতে হয়, কিন্তু যদি তখনই সেটা দেখে ফেলি, একদম যেন ভূমিকম্প চলে আসে, মারাত্মক সর্বনাশ হয়ে গেল। তারপরে আসি কানের কথায়। অনেক বড় বড় ষড়যন্ত্র, কটু কথা এখান দিয়ে শুনতে হয়, এখান দিয়ে বের করে দিতে হয়। কিন্তু আপনি যদি শুনে সেটাই মস্তিষ্কে রাখেন, তাহলেই প্রবলেম। লোকের কথায় কান টানাটানি করা যাবে না, কান নিয়ে টানাটানি, কান ভাঙানি এগুলো করাই যাবে না, শোনা যাবে না। তারপরে কি, নাক। আপনি অনেক সময় মারাত্মকভাবে পোড়া পোড়া গন্ধ পাবেন, কিন্তু নাক আপনি তখন সেখানে গলাতে পারবেন না। আপনি বুঝতে পারছেন জ্বলছে, পুড়ছে, কিন্তু ওই গন্ধটা পাওয়া পর্যন্তই সার। মুখে হাসি, বুঝতে পাচ্ছেন, কিন্তু আপনি সব পোড়া গন্ধটাও টেরই পাচ্ছেন, ভালো করে পাচ্ছেন আর কি। কিন্তু বুঝতে কাউকে দেয়া যাবে না যে আপনি টের পেয়ে গেছেন। তারপরে আসি জিভের কথায়। সে বেচারা এমনই জিনিস, মাঝে মাঝে কেমন জিভটা সুসুর করে, কিছু বলি, কিন্তু না, যদি আপনি জিভকে কন্ট্রোল না করে বলে ফেলেন, পরমাণু বোমার কোথায় লাগে, হয়ে গেল, কেউ ঠেকাতে পারবে না। সে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো যুদ্ধ লেগে যাবে। তারপরে কি, ত্বক স্কিন। সে স্কিনের লোকের যা গা জ্বলানো কথা, ওই নুন ঝাল মেশানো কথায় আপনার গায়ের চামড়া ওঠা যাবে না। অনেক কিছু আপনার ছাল চামড়া কথায় তারা তুলে দেবে, কিন্তু আপনাকে এমনভাবে দেখাতে হবে যে আপনার স্কিনের কোনো ক্ষতিই হয়নি। আমার সাথে তো এরকমই হয়, আপনাদের সাথেও কি হয়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।